যে কোনো অ্যালার্জিক ডিজিজ হচ্ছে একটা ক্রনিক অসুখ। তো ন্যাচারালি ক্রনিক অসুখকে যখনই আমরা হচ্ছে সারানোর দিকে এগোই বা চিকিৎসার জন্য আমরা যখন হচ্ছে আলোচনা করি, প্রথমে যেটা বলতে হয় এটা একটা লং টার্ম ট্রিটমেন্ট। তো আর সর্দি হাঁচি কাশি নয় যে দুদিন ওষুধ খেলাম তারপরে সেগুলোটা নয়। যেমন হাই ব্লাড সুগার, ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, থাইরয়েডের অসুখ, এসবের জন্য যেমন লং টার্ম ক্রনিক্যালি ওষুধ খেয়ে যেতে হয়, অ্যালার্জিক ডিজিজ এক্স্যাক্টলি তাই। তবে অ্যালার্জিক ডিজিজের একটাই সুবিধা আছে যে একটা সার্টেন পয়েন্ট অফ টাইম ওষুধগুলো বন্ধ হয়ে যায়, যখন আমরা পুরোপুরি যখন কন্ট্রোল করে নিয়ে আসতে পারি সেই অ্যালার্জিক ডিজিজটাকে। এবং সেটা একটা অ্যাজমা হতে পারে, বা অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে, বা এটোপিক ডার্মাটাইটিস হতে পারে, বা হচ্ছে অ্যালার্জিক রাইনোসাইনোসাইটিস হতে পারে, বা সেইটা হচ্ছে অনেক সময় হচ্ছে ক্রনিক আর্টিকেরিয়াও হতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা বলা হয় যে সমস্ত ওষুধপত্র যেটা হচ্ছে ডাক্তারবাবুরা লিখে দিচ্ছেন যে কোনো পেশেন্টকে, সে যেন সেটা ফলো করে। তার মধ্যে থাকে কিছু রেগুলারের মেডিকেশন যেটা রেগুলার নেওয়া, আর কিছু মেডিকেশন থাকে ওষুধপত্র যেটা হচ্ছে বাড়াবাড়ি হলে নিতে। অনেক সময় চিকিৎসকরা বলে দেন যে এটা রেগুলার ওষুধগুলো হচ্ছে খাবেন বা ইনহেলার গুলো নেবেন, আর এই ওষুধগুলো বাড়াবাড়ি হলে নেবেন। তো সেইভাবে ভালো করে একটা অ্যাকশন রুটিন, অ্যাকশন প্ল্যান আমরা বলি, আমরা লিখে দিই, সেটাকে ফলো করতে হয়। এখন নতুন হচ্ছে ট্রিটমেন্টের দিক কোনগুলো, যেগুলো হচ্ছে খুলে গেছে, যেগুলো আমাদের হাতে আছে অ্যালার্জির ক্ষেত্রে। যেমন আমরা বলি যে এমন অনেক মনোক্লোনাল অ্যান্টিবডিজ বা বায়োলজিক্স এসেছে এগুলো ইনজেকশন ফর্মে, যেগুলো হচ্ছে নিলে অসুখটাকে অনেক ভালোভাবে কন্ট্রোল করা যায়। তবে কোন পেশেন্টকে বায়োলজিক্স লাগবে, তার কতটুকু উপকার হবে, তাকে কতদিন নিতে হবে, এগুলো সবকিছুই কিন্তু চিকিৎসক ট্রিটমেন্ট করছেন সে নির্ধারণ করে দেন, এবং সেইগুলো কন্টিনিউয়াসলি ফলো করতে হয়। এছাড়া আরেকটা দিক হচ্ছে অ্যালার্জিন ইমিউনোথেরাপি। অ্যালার্জিন ইমিউনোথেরাপি হচ্ছে একটা খুবই হচ্ছে একটা উন্নত মানের ট্রিটমেন্ট, যেখানে আমরা এন্টায়ারলি অ্যালার্জির যে কজেটিভ পাথওয়ে, যেটা কজাল পাথওয়ে যার জন্য ওই জিনিসটা হচ্ছে, আমরা সেটাকে অ্যাড্রেস করে সেটাকে কন্ট্রোল করে দিই। তাহলে কি হয়, তাহলে অসুখটা আস্তে আস্তে পুরোপুরি কন্ট্রোল হয়ে যায় এবং সেই পেশেন্টকে আর ওষুধ নিতে হয় না রেগুলার বেসিসে। কিন্তু অ্যালার্জিন ইমিউনোথেরাপির সুপারভাইজ ট্রিটমেন্ট, সেটা যেই চিকিৎসক ইমিউনোথেরাপি করছে সে রেগুলারলি পেশেন্টকে ফলো আপ করে, সে যেইভাবে হচ্ছে ওষুধ বলে দিচ্ছে, যে ইনজেকশন বলে দিচ্ছে বা সাবলিঙ্গুয়াল ট্যাবলেটস যেটা বলছে, এটা তার তত্ত্বাবধানে সেই ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হয়। ইউজুয়ালি 3 বছর ট্রিটমেন্ট নিতে হয় এবং সেই ট্রিটমেন্টে অসুখটা পুরোপুরি কন্ট্রোলে আসে। এইগুলো বিভিন্ন ধরনের হচ্ছে আধুনিক ট্রিটমেন্ট হচ্ছে আমাদের মানে ভেরিয়াস ট্রিটমেন্ট অপশনস আমাদের কাছে থাকে, যেগুলো টেলার মেড হয় একজন পেশেন্টের ক্ষেত্রে। এই পেশেন্টের এই ধরনের ট্রিটমেন্ট লাগবে, তা আরেকজন পেশেন্টের আরেক ধরনের ট্রিটমেন্ট লাগবে, সেটা যে চিকিৎসকই নির্ধারণ করে, এবং সেই অনুযায়ী সেগুলো ফলো করলে সেই রোগটাকে পুরোপুরি কন্ট্রোলে আনা সম্ভব হয় এবং সেই মানুষটি একটা সুন্দর সুস্থ জীবন সে হচ্ছে লিড করতে পারে।